আমাকে যদি জিজ্ঞেস করো আমি তো এটাই স্ট্রেট বলবো যে অনশুল কাম্বোজকে নামিয়ে দাও। আচ্ছা। ঠিক যেভাবে 2018 তে শাস্ত্রী আর বিরাট কোহলি সাউথ আফ্রিকা ট্যুরে জাসপ্রীত বুমরাকে। বুমরাহকে আউট করে দিয়েছিল। যেহেতু ওয়াশিংটন সুন্দর ৪ টে উইকেট পেয়ে গেছে, ওকে তো হঠাৎ এভাবে ড্রপ করে দেওয়াটা তো ঠিক নাও হতে পারে। যার টেস্টে 50 অ্যাভারেজ সে হুম। বসে আছে, আর এই জ্যাক ক্রলি সে নাকি খুব ভালো ব্যাস বল খেলে, ওই জন্য সে খেলে যাচ্ছে। নমস্কার। উইলো রুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, ম্যানচেস্টারে মিনি হসপিটাল, কি খবরাখবর রয়েছে শেষ পর্যন্ত? ও, সব খবরই তো অলরেডি বেরিয়ে গেছে। মানে হুম। শুধু সকালে একটু আগে বিসিসিআই থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আহ, সীমার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি রুলড আউট অফ দ্য রিমাইন্ডার অফ দ্য সিরিজ, লেফট নি ইঞ্জুরি। আর এই ফোর্থ টেস্টে আর্শদীপ সিংও রুলড আউট, অফিসিয়ালি রুলড আউট। বোলিং হ্যান্ডে যে ইঞ্জুরিটা হয়েছে, থাম্বে ইঞ্জুরি হয়েছে, লেফট থাম্বে। তবে আকাশদ্বীপ নিয়ে যে যে অফিসিয়াল যে কমিউনিকেশনটা এটা একটু আগে আমরা পেয়েছি, সেখানে আকাশদ্বীপ নিয়ে আহ, একটা লাইনও লেখা নেই দেখলাম। আচ্ছা। কিন্তু যা খবর, মানে সেটা গতকালও আমরা আহ, সেটা গতকালও পেয়েছিলাম হুম। যে আকাশদ্বীপের একটা ইঞ্জুরি একটা আছে। আহ, যে কারণে ও অ্যাটলিস্ট এই ফোর্থ টেস্টে যেটা শোনা গেছে যে ও খেলতে পারবে না। কিন্তু এরা এখনো অফিসিয়ালি এটা নিয়ে কিছু, মানে কোনো জানাইনি। ইনফরমেশন দেয়নি সেখানে। তার মানে অফিসিয়ালি আকাশদীপ স্টিল আন্ডার কনসিডারেশন। স্টিল আন্ডার কনসিডারেশন যদি নাও বলা যায়, অ্যাটলিস্ট এটুকু বলা যায় যে আহ, আহ, হয়তো টিম ম্যানেজমেন্ট টিল দ্য ভেরি লাস্ট মোমেন্ট আর কি ওকে দেখবে, মানে যে ওকে সামহাও ওকে খেলানো ম্যাচ যায় ফিট কি, করা যায় কিনা। স্পেশালি ম্যানচেস্টারে যেরকম ইন্ডিকেশন কন্ডিশন। চান্স খুবই কম। স্পেশালি ম্যানচেস্টারে যেরকম কন্ডিশন, তাতে করে আকাশদীপ তো হয়তো রইল। যাই হোক, তো আকাশদীপকে ধরে নেওয়া যাক যে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তোমার মতামত কি? মানে তোমার মতে ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টটা কেমন হওয়া উচিত বা কেমন হতে চলেছে বলে তোমার মনে হয়? দেখো, আমাকে যদি জিজ্ঞেস করো আমি তো এটাই স্ট্রেট বলবো যে অনশুল কাম্বোজকে নামিয়ে দাও। আচ্ছা। ঠিক যেভাবে 2018 তে শাস্ত্রী আর বিরাট কোহলি সাউথ আফ্রিকা ট্যুরে জাসপ্রীত বুমরাকে। বুমরাহকে আউট করে দিয়েছিল। হ্যাঁ, মানে সেই সাহসটা না দেখাতে পারলে তো আজকে হয়তো আমরা জাসপ্রীত বুমরাহকে আহ, আহ, এইভাবে হয়তো পেতাম না। ঠিক। বা পেতে এইভাবে হয়তো বলতে একটু দেরি হতো। উইকেট, হ্যাঁ, মানে হ্যাঁ। অর্থাৎ তুমি বলছো প্রসিদ্ধ কৃষ্ণকে না খেলিয়ে সরাসরি অঞ্চল কম্বোজে যাওয়া উচিত। হ্যাঁ, মানে ওয়াই নট টেক আ চান্স। অ্যাবসলিউটলি। হ্যাঁ, সে একজন আননোন এলিমেন্ট। সে একটা আননোন, মানে সে ইংল্যান্ড ব্যাটিং গ্রুপের কাছে সে তো আননোন। এবং আর তাকে আমরা ইংল্যান্ড লায়ন্স এর এগেনস্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখেছি। অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচ যেটা নর্দাম্পটনে হয়েছিল, সেখানে টোটাল 4 উইকেট পায় এবং সেকেন্ড ইনিংসে এক ওভারে 2 উইকেট তুলে নেয়। হ্যাঁ, 2 ফর 6, মানে যদিও সেখানে খুব ওই সেকেন্ড ইনিংসটা বেশি বোলিং করতে পারেনি, কিন্তু তাও যেটুকু ও স্কোপ পেয়েছে ও সেটুকু অ্যাটলিস্ট কাজে লাগাবার চেষ্টাটা অন্তত করেছে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আর প্লাস আইপিএলেও আমার আহ, আহ, মানে আমি যদিও অফ দ্য কাফ বলছি, কিন্তু আহ, আমার মনে হয় না আইপিএলও এই যে কারেন্ট ইংলিশ ব্যাটিং। মানে ব্যাটিং গ্রুপে যারা আছে তারাও যে ওকে হ্যান্ডেল করেছে কিনা আমার মনে হচ্ছে না। হ্যাঁ, যদিও আমি আইপিএল এর বিষয়টা ধরছি না, কারণ সেখানে একদম ডিফারেন্ট কন্ডিশন, আমি ডিফারেন্ট করবো, গল্প সেটা। মানে কোনো, মানে মানে আমি এই কারণেই পয়েন্টটা তুললাম, যেহেতু আইপিএলে খেললি মানে তুমি যদি কোনো কোনো বোলারকে
আইপিএল লিস্ট একবারও খেলো, লিস্ট মানে ইউ ক্যান গেট সাম সর্ট অফ অ্যান আইডিয়া আর কি। হুম, যদিও একদমই আলাদা ফরম্যাট, কোনো তুলনাই হয় না লাল বল আর সাদা বল, কিন্তু তবুও আর কি মানে কিভাবে কোন লেংথটা হিট করে ইউজুয়ালি কিছু একটা মানে একটা মানে সাম সর্ট অফ আইডিয়া হয়তো পাওয়া যায়, কিন্তু এখানে কম্বোজের ক্ষেত্রে সেটাও হয়তো হয়নি। মানে মানে ফ্রম দ্য ইংলিশ ব্যাটসম্যানস পার্সপেক্টিভ। হুম, তো এরম একজন বোলার যে হার্ড লেংথ যে হার্ড লেংথটা হিট করতে পারে, দরকার হলে যে বল মুভ করাতেও পারে, তো তাকে একটা চান্স দেওয়া হোক না। তাহলে হ্যাঁ, প্রসিদ্ধ কৃষ্ণাকে তুমি তো অলরেডি দুটো টেস্টে চান্স দিয়েছো, তো তার যে সে তো খুব ভালো ফল করতে সেই দুটো টেস্টে পারেনি। ঠিক, ঠিক। তবে তোমার মত অনুযায়ী পেস বোলিং এর একটা হওয়া উচিত জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ অ্যান্ড অঞ্চল কাপুর। হ্যাঁ, আচ্ছা, এইবারে বাকি আমি টিমটার দিকে যদি তাকাই, যেহেতু নীতিশ কুমার রেড্ডি নেই এবং যদি নীতিশ কুমার আকাশদীপ না খেলে আর কি। যদি আকাশদীপ না আকাশদীপ থাকে, অবশ্যই। আকাশদীপের না খেলার চান্স, কিন্তু ওই যে ধরো মানে যেহেতু এই যে অফিসিয়াল কমিউনিকেশনটা এসছে সেখানে কোনো মেনশন নেই, ওই জন্য আমি বললাম আর কি, যদি আকাশদীপ না খেলে। ঠিক, এবং বিষয়টা আরেকটু হয়তো ক্লিয়ার হবে আরো কিছুক্ষণ বাদে, আমরা যখন রেকর্ড করছি আচ্ছা, একটু এক্স্যাক্টলি। বাদে টিম ইন্ডিয়া আর কিছুক্ষণ বাদে প্র্যাকটিসে নামবে। তো তখন হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হবে নেটওয়ার্ক কথা। এক্স্যাক্টলি। তো এর বাইরে এর বাইরে পেস বোলিং ইউনিটের বাইরে যে বাকি ৮ জনের একটা স্লট পড়ে থাকে, সেইখানে কি পারমুটেশন কম্বিনেশন হবে বলে তোমার মনে হচ্ছে? দুটো বিষয়কে মাথায় রেখেই প্রশ্নটা করছি। এক, নীতিশ কুমার রেড্ডি নেই, যে নীতিশ কুমার রেড্ডিকে যথেষ্ট ইম্পর্টেন্ট পার্ট বলে মনে হচ্ছিল এই এই ফার্স্ট ইলেভেনে, এবং লর্ডসে বোলিংটাও তিনি করেছিলেন, রিসেন্ট বোলিং। আহ এবং তার সঙ্গে ম্যানচেস্টারের যা উইকেট এবং যা ওয়েদার কন্ডিশন ওখানে, সেই সমস্ত কিছু মাথায় রেখে বাকি ৮ জনের প্লটটা তোমার কেমন হবে বলে মনে হচ্ছে? দেখো, প্রথমে যদি ম্যানচেস্টারের পিচের কথা বলি, তো আমার আহ, তো কাল রাতে আমি একটা জিনিস শুনলাম, একটা আপডেট পেলাম আর কি, যে ম্যানচেস্টার এই ওল্ড ট্রাফোর্ডের পিচ হুম, মানে এটা ইউজুয়ালি ওয়ান অফ দ্য বাউন্সিয়েস্ট ট্র্যাকস ইন ইংল্যান্ড হুম, ইউজুয়ালি। হুম, কিন্তু এই বছর হুম। মানে এই সিজনে এখনো পর্যন্ত উইকেট নাকি বেশ ফ্ল্যাট গেছে ওখানে। আচ্ছা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার মানে এই এই ওয়েদার অ্যাপগুলোতে দেখছিলাম, প্লাস নেটেও দেখলাম হুম, যে ওখানে তোর মানে ম্যানচেস্টারে রেগুলারলি বৃষ্টি হচ্ছে, এবং ম্যাচ ডেজেও কিন্তু বৃষ্টির ফোরকাস্ট আছে ঠিক, ঠিক। টিল নেক্সট সানডে। হুম, তো সে বৃষ্টি হোক না হোক, এবার যদি পিচ সত্যি সত্যি এবারে আহ, খুব মানে যদি অন দ্য ফ্ল্যাটার সাইড হয়, তাহলে তো আমার মনে হয় মানে এমনিও মানে মানে পিচ ফ্ল্যাট না হলেও মানে তোমাকে মানে আউট অফ দ্য রিমেনিং এইট জাদেজা ওয়াশিংটন সুন্দর টিমে থাকবেই। ওয়াশিংটন আচ্ছা। সুন্দর তো থাকবেই, এর মাঝে ৪ উইকেট পেয়ে গেছে। জাদেজা তো অবভিয়াসলি তো না থাকলে তো না, যাই সে হোক জানি তো অটোমেটিক চয়েস। অটোমেটিক চয়েস টিমে, হ্যাঁ। এবার আহ, উম, এবার নীতিশ কুমার রেড্ডি এই স্পটটায় মানে যেটা আমার মনে হয় এটা একটু ইন্টারেস্টিং, কারণ ফার্স্ট অফ অল নীতিশের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট বলতে শার্দুল ঠাকুর আছে ঠিকই, কিন্তু শার্দুলের তো ফার্স্ট টেস্টে তো আহ, ওই ২ বলে ২ উইকেট, ওই হুম। মানে সেই দুটো মানে ওই যেমন মানে একটা বলা যায় খানিকটা গিফটেড। ইংরেজ ব্যাটসম্যান, হ্যাঁ ২ ইংরেজ ব্যাটসম্যান অতি খারাপ শট খেলেছিল। হ্যাঁ, এবং শার্দুল ব্যাট হাতেও কিছু করতে পারেনি লিডসে। তো শার্দুলকে আবার আহ, মানে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, শার্দুলের চান্স কম ফেরার, যেটা আমার মনে হয়। আচ্ছা। সেই জায়গায় হয়তো আহ, ও আরেকটা জিনিস কালকে শুনেছিলাম, মানে তখনও তখনও নীতিশের ইনজুরি ব্যাপারটা হয়নি। হুম, আহ, যেটা আমার কানে এসেছিল যে আহ, আহ, যে সাই সুদর্শন হয়তো খুব সম্ভবত করুণ নায়ারের জায়গায় আসবে। আচ্ছা।
কিন্তু এইবার নাও দ্যাট নীতিশ ইজ আউট, হুম, তাহলে হয়তো একটা সিনারিও হতে পারে যে ব্যাটিংটাকে আরো স্ট্রেংথেন করার জন্য হুম। সুদর্শন আর নায়ার দুজনেই খেললো, নায়ারকে আর একটা চান্স দেওয়া হলো। অর্থাৎ এটাও তুমি কিন্তু এখন অব্দি পিকচারে ধ্রুব জুড়ে বা মানে যেহেতু নীতিশ কুমার রেড্ডি নেই, ব্যাটিং স্ট্রেংথেন হুম। করার কথা বলা হচ্ছে, তাহলে তা সত্ত্বেও তুমি এখনো অব্দি তুমি যেটা বলছো সেই অনুযায়ী ধ্রুব জুড়েল বা অভিমন্যুশ্বরন পিকচারে নেই। ধ্রুব জুরেলের না, ধ্রুব জুরেলের যে একেবারে চান্স নেই সেটাও বলা যায় না, কারণ ঋষভ পান্তের যে মানে ওর কি স্ট্যাটাসটা সেটাও তো এখন অব্দি ক্লিয়ার নয়। হুম। আমি যে খবর পেয়েছি তাতে করে ঋষভ পান্থ কিপ করবে। কি করবে? হুম। হ্যাঁ, ঋষভ পান্ত যদি কিপ করে তাহলে ঠিক আছে, হুম। কিন্তু তাহলে সেক্ষেত্রে কি এরা এই ধ্রুব জুরেলকে অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটার খেলাবে? আমি জানি না, আমি জাস্ট যেহেতু অমিত কুমার রেড্ডি নেই এবং একটা না, স্লট আমি বলছি খালি আর কি, রয়েছে না, সেই আমি কারণেই সমস্ত। পরিষ্কার বলতে হবে আর কি। এবং এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছে, তার আগে তুমি আমাকে একটুখানি বলো, সেটা হচ্ছে ইংলিশ বোলিং একটা ম্যানচেস্টারে কেমন হয় বলে তোমার মনে হচ্ছে এখন অব্দি, মানে আমরা যখন রেকর্ড করছি তখন অব্দি স্কোয়াড ওরা ফার্স্ট 11 অ্যানাউন্স করেনি। হয়তো হতে পারে আজকের প্রেস কনফারেন্সে বা যে কোনো সন্ধ্যাবেলা সময়। করে দেবে হয়তো। মানে আমাদের টাইমে সন্ধ্যাবেলা করে দেবে হয়তো। হ্যাঁ, কিন্তু এখনো রেকর্ডিং করা পর্যন্ত অ্যানাউন্স হয়নি। তো তোমার কি মনে হচ্ছে ইংল্যান্ড কেমন বোলিং অ্যাটাক নিয়ে যাবে? হ্যাঁ, শোয়েব বাশির তো নেই। সেখানে তো ধরো তো একটা স্পিনার খেলাধুলা ডসনকে দিতে এবার হবে। সেই জায়গা থেকে ওরা কি ল্যাম ডসনকে আনবে নাকি স্ট্রেট গাস অ্যাটকিনসনকে খেলিয়ে দেবে, সেইটা 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 একটা পার্ট। হুম। কারণ এটা একটা ট্রিকি কল কিন্তু। হ্যাঁ, হুম। তুমি ল্যাম ডসন মানে সে যে সাংঘাতিক স্পিনার না, এসেই ১০ উইকেট নিয়ে নেবে, নিয়ে তাও নয় সেটা কিন্তু। নয়। কিন্তু হ্যাঁ, মনে কিন্তু হয় আবার সামহাউ বেটার দেন বাসির, এবং ব্যাটে হাত খেলা বোধহয় ভালো। অনেস্টলি বলতে আমি ল্যাম ডসনের আহ, ওই সাদা বলে দু একটা ম্যাচেই আচ্ছা। মানে ওই যে সামান্য বোলিং দেখেছি আর কি। আর আমার দেখে ওকে কিছুই মনে হয়নি। অতি আচ্ছা। অর্ডিনারি ইংল্যান্ড স্পিন মানে ওই যে মানে সেই কাউন্টি থেকে যে হাবিজাবি যেগুলোকে আনে ওই সেই টাইপেরই একটা মনে হয়। আচ্ছা। ওর থেকে টম হার্টলি অনেক বেটার ছিল, তো যাই হোক, তো সেটা অন্য বিষয়। আহ, মানে এখন ওরা যদি এখন গাস অ্যাটকিনসনকে চান্স দেয় তাহলে হুম। মানে সেক্ষেত্রে একটা রিস্ক হতে পারে যে মানে ওদের অ্যাটাক মানে ওদের অ্যাটাকে কোনো ভ্যারাইটি থাকবে না, একটা অল পেস অ্যাটাক হয়ে যাবে। তো সেই দিক থেকে হয়তো ল্যান্ড ডসনকে চান্স দেওয়া হতে পারে, আচ্ছা। মানে অ্যাজ লোন স্পেশালিস্ট স্পিনার আর কি। লোন স্পেশালিস্ট স্পিনার হিসেবে ও খেলতে পারে। ঠিক। আহ, বুঝলাম। বাকি বোলিং অ্যাটাকটা তুমি বলছো মানে আনচেঞ্জ থাকবে, যেটা লর্ডসে খেলি তো। আর্চার কার সেটা তো থাকবেই। হ্যাঁ, আমি হলে ক্রিস ওকসকে চেঞ্জ করতাম। এই আমি লোকটা হলে যে ক্রিস কি গ্যাট অ্যাটকিনসন স্ট্যান্সে। আটকিনসন, একদম আটকিনসন মোটামুটি ব্যাটটা করতে পারে, একেবারে যে ব্যাট পারে না তা না। ও আর ইয়ে আরেকজন প্লেয়ার ওদের, ওরা কেন যে ওকে বসিয়ে রেখেছে আমি জানি না, জেকব বেথেল, এসব বেশি। যার টেস্টে 50 অ্যাভারেজ, সে বসে আছে। আর এই জ্যাক ক্রলি সে নাকি খুব ভালো মানে খুব ভালো ব্যাস বল খেলে, ওই জন্য সে খেলে যাচ্ছে। আচ্ছা। আহ, প্রায় 60 খানা টেস্ট ম্যাচ যে অলরেডি খেলে দিয়েছে, অ্যাভারেজ 30 এখন ওপেনিং ব্যাটার, সে কি করে চান্স পায়? মানে সে ইন্ডিয়া হলে বোধহয় ড্রপ হয়ে যেত এতদিন। ইন্ডিয়া হলেও ড্রপ হতো, এটা একটা গুরুত্বপূর্ণ মন্তব্য। আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে হয় যা, কারণ ঠিক। ইন্ডিয়াতে এরকম অনেক প্লেয়ার আছে। ঠিক। দেখো, আমি ইংলিশ পেসারটাকে নিয়ে এই কারণে জিজ্ঞেস করলাম তোমাকে স্পেসিফিক্যালি, কারণ তুমি তুমি যেটা বলছিলে যে ভারত হয়তো ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা এই এই কম্বিনেশনে যাবে। সেক্ষেত্রে আমার যেটা তোমার কাছে প্রশ্ন, সেটা আমরা যেরকম এর আগের ম্যাচগুলো দেখেছি, লিডসের ক্ষেত্রে, এজবাস্টনের ক্ষেত্রে বা লর্ডসে, উইকেটটা আগে থেকে ওপেন করে রাখা হচ্ছিল, বেক হচ্ছিল উইকেটটা রোদে, কিন্তু এখানে কিন্তু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। কারণ গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও সম্ভবত কালকে যখন আমি সন্দীপনের সঙ্গে প্রোগ্রাম করছিলাম, সন্দীপন আমাকে একটা বললো যে হুম।
আজকে কতটা প্র্যাকটিস পসিবল হবে, আজকের যে ওয়েদার ফোরকাস্ট হয়েছে কতটা প্র্যাকটিস পসিবল হবে সেটা নিয়ে ডাউট রয়েছে। এবং গত 2-3 দিনও ম্যানচেস্টারে বৃষ্টি হয়েছে, ফলে উইকেট কিন্তু কভার্ড হ্যাঁ, রয়েছে ওখানে পুরোপুরি। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে ওখানে ঠিকই। হ্যাঁ, এবং উইকেট কভার্ড রয়েছে। তো এইরকম একটা কন্ডিশন যে উইকেটটা রোদ পাচ্ছে না এবং বেশ কয়েকদিন ধরে কভার্ড রয়েছে, এইটা সেইখানে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় তোমার দুটো স্পিনারে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? যে এটা সত্ত্বেও তোমাদের প্রশ্নটা করছি, তুমি বললে যে উইকেটটা ম্যানচেস্টারে এই সিজনে উইকেটটা খানিকটা ফ্ল্যাটার সাইড হয়েছে। দেখো এখন যদি উইকেট কন্টিনিউয়াসলি আন্ডার কাভার্স থাকে হুম, তাহলে কিছুটা ময়েশ্চার তো হবেই। এবার আহ, এবার সেটা হলে মানে ধরো যদি ওয়েদারে বিন্দুমাত্র কোনো চেঞ্জ না হয়, হ্যাঁ সেক্ষেত্রে তাহলে তো অ্যাটলিস্ট শুরুর দিকে এই ফাস্ট বোলাররা সাহায্য পাবেই, অ্যাটলিস্ট ফর দ্য হুম, ফার্স্ট 2 ডেজ অ্যাটলিস্ট। হুম, হুম, যদি এরকম ওয়েদার চলতে থাকে অ্যাটলিস্ট 2 দিন, মানে ম্যাচের প্রথম 2 দিন ফাস্ট বোলাররা সাহায্য মানে এই এক্সট্রা হেল্প পাবেই। হুম, এবার সেক্ষেত্রে এখন দেখো এখন আহ, যেহেতু ওয়াশিংটন সুন্দর 4টে উইকেট পেয়ে গেছে, ওকে তো হঠাৎ এভাবে ড্রপ করে দেওয়াটা তো ঠিক নাও হতে পারে। আচ্ছা। যেটা আমি মানে যেটা আমি শুরু থেকেই যেটা বলে আসছি যে ওকে মানে মানে আহ, ওয়াশিংটন সুন্দরের জায়গায় যেটা উচিত ছিল খেলানো কুলদীপ যাদবকে। হ্যাঁ কিন্তু অবশ্যই। যা টিম মানে যা কোচিং স্টাফ হুম, আর এর যা ব্যাকগ্রাউন্ড, এ তো টি-20 আইডিয়া ছাড়া তো এ চলতে পারে না। ঠিক। হ্যাঁ এবার যেহেতু ওয়াশিংটন সুন্দরটা মানে ওয়েজবাস্টান টেস্টে ওটা জিতে গেছে, হুম, আর প্লাস আগের ম্যাচে ওয়াশিংটন সুন্দর মানে 4টে উইকেট যেহেতু তুলে 4টে নিয়েছে। নিয়েছে, এখন তো ওকে ড্রপ করাটা তো উইল বি আনফেয়ার অন হিজ পার্ট আর কি, ঠিক নয় তো। সেই দিক থেকে যেটা আমার মনে হয় নীতিশ রেড্ডির জায়গায় যদি ওয়েদার এরকমই মানে সিমিলার মানে সেম কাইন্ড অফ ওয়েদার থাকে, এই মানে আহ, যদি কন্টিনিউয়াস বৃষ্টি হতেই থাকে ওখানে, পিচ আন্ডার কাভার্স থেকে যায়, সেক্ষেত্রে আহ, শার্দুল। যদি ফিট না হয় শার্দুল, হ্যাঁ, মানে অন্তত প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আমি শার্দুলকে ইয়ে করবো। প্রসিদ্ধ কৃষ্ণকে তো আমরা ভাবছি না, আমরা তো ভাবছি আনসুল কম্বোজ খেলবে। আহ, এবং সেটাই হওয়া না, সম্ভবত উচিত। যদি 4জন স্পেশালিস্ট আচ্ছা, 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 আচ্ছা। পেসার নিয়ে যায় মানে আচ্ছা, হ্যাঁ, 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 নীতিশের জায়গায় আর কি, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে শার্দুল, শার্দুলের মানে রাখা উচিত। হ্যাঁ মানে 3জন স্পেশালিস্ট পেসার আর একজন সিমার অলরাউন্ডার, হুম। সেই ক্ষেত্রে তো শার্দুলই আছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তো ব্যাটিংটাও তো দেখতে হবে, কারণ নীতিশ কুমার রেড্ডি না থাকা মানে ব্যাটিংটা একটুখানি একজন হলেও উইক হওয়া এবং দুর্বল হয়ে কন্ডিশনটা যাচ্ছে, একটু, মানে হয়ে যাচ্ছে। সম্ভবত মনে হচ্ছে প্রথমবার এই ট্যুরে ভারত প্রপার ইংলিশ কন্ডিশনে হয়তো খেলতে নামবে। একটা চান্স আছে, হুম, মানে যদি না হঠাৎ ওয়েদার রিমার্কেবলি ইমপ্রুভ করে যায় ম্যানচেস্টারে। এক্স্যাক্টলি। আর তুমি কি যেটা দেখছো? হ্যাঁ, মানে যদি পিচ মানে ফ্ল্যাটই থেকে যায়, মানে ধরো সামান্য ময়েশ্চার, কিন্তু বেসিক নেচার অফ দ্য উইকেট হচ্ছে ফ্ল্যাট, সেক্ষেত্রে আমার মনে হয় আহ, মানে যদি এই নীতিশ কুমার রেড্ডির জায়গায় একজন এক্সট্রা মানে একজন এক্সট্রা ব্যাটসম্যানকে খেলানো হয়, সেক্ষেত্রে ধ্রুব জুরেলকেই দেওয়া উচিত। ঠিক, ঠিক। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তোমার কি মনে হচ্ছে এই টেস্ট থেকে 2-2 হওয়ার সম্ভাবনা কতখানি? সম্ভাবনা নেই সেটা তো বলা যায় না, কারণ ইংল্যান্ডের যত যাই হোক না কেন, ওরা 2-1 এগিয়ে ঠিকই, কিন্তু ওদের বোলিং অ্যাটাকটা কিন্তু উইক। বোলিং অ্যাটাকটা উইক, কারণ আগের ম্যাচেও তুমি যদি যদি ফিরে তাকাও 82 ফর 7 থেকে যে সময়টা ওরা নিল, হুম, হ্যাঁ
একটু এদিক ওদিক হলে বা আরেকটু লাক ভালো থাকলে হয়তো ম্যাচটা ভারত ১ উইকেটেই জিতে যেত। ঠিক, সিরাজকেও আউট করতে পারছিল না। আর বুমরা ঠিক, ওই শটটা না খেললে বুমরা আউট হতো না। একদম। তো সেই অনেক দিক থেকে তো ইংল্যান্ডের অ্যাটাকটা উইক, এবং যদি আ যদি ভারত টস জিতে আগে ব্যাট করে আর সামহাউ যদি ৪০০ পার করে দেয়, তাহলে তো চান্স থাকবেই। অবশ্যই, অবশ্যই। দেখা যাক কি হয়। কেমন ওয়েদার থাকে, কেমন উইকেট হচ্ছে ফাইনালি, এবং ভারত কি ফার্স্ট 11 বেছে নিচ্ছে, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। অনেক ধন্যবাদ সায়ক। আমরা আবার তোমাকে আশা করি টেস্ট ম্যাচের শেষে ফলাফল এবং তার রিভিউ নিয়ে পাবো। অনেক ধন্যবাদ তথ্য।